এসএসসি 2026 এর ভাইয়ারা, তোমরা যদি তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির এসকিউ নিয়ে টেনশন কমাতে চাও তাহলে মাত্র করো 4টি এসকিউ, তবেই কিন্তু তোমার অষ্টম অধ্যায় শেষ। এসকিউর যে টেনশন তোমাদের কিছুদিন পরেই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য যে টেনশন, সেই টেনশন কিন্তু থেকে তুমি মুক্তি পেতে পারো মাত্র 4টি এসকিউ করার মাধ্যমে। কথাটা কি সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি। আমি কথাটাকে এই অর্থে সত্যি বলি, তোমাকে 4টা অঙ্ক মানে হচ্ছে 4টা টাইপ এখানে শেখানো হচ্ছে। এসকিউতে তোমরা সবাই জানো 2 মার্কস করে থাকবে। সো 2 মার্কসের একটা অঙ্ক তোমার 8.3 থেকে আসবে, এরকম অঙ্ক, এরকম টাইপ আসলে কয়টা আছে যখন আমি বাছাই করলাম তখন আমি দেখলাম মাত্র 4টা টাইপের অঙ্ক। যদি তোমরা একটু বুঝে শুনে করতে পারো ভাইয়ারা, তবে কিন্তু তোমার অষ্টম অধ্যায়ের এসকিউ টেনশনটা মোটামুটি রিলিফ হয়ে যায় এবং ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তুমি ইজিলি একটা কমন পেয়ে যাবে তোমার এসএসসি পরীক্ষা, যেটা সামনে আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেখানে কিন্তু তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে চলো ভাইয়ারা একটু দেখি যে আসলে কোন কোন সেই টাইপগুলো আছে যেগুলো করলে আমরা ইজিলি কমন পেয়ে যাব অষ্টম অধ্যায় থেকে একটা এসকিউ। দেখো, আমাদের অষ্টম অধ্যায়ের এই হচ্ছে আমাদের এসকিউর সাজেশনটা আর কি, পূর্ণ সাজেশনটা থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো, প্রথমটাই হচ্ছে cos -35 π/6। এই পূর্ণ সাজেশনটা কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে দিয়ে দিয়েছি অলরেডি, তারা কিন্তু এগুলো সলভ করে ফেলছে এবং আমরাও কিন্তু এগুলো সলভ করে দিয়েছি। যারা 27 আছো তাদের জন্য তাদেরটা সময় মতো তোমরা ইনশাল্লাহ তোমাদেরটাও পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে দেখো, cos -35 π/6 এর মান নির্ণয় করো। তো এটা আসলে একটা মান নির্ণয়ের একটা টাইপ। ধরো যে cos 1140 ডিগ্রি অথবা tan 1250 ডিগ্রি, এই টাইপের কোনো একটা কিছুকে n × π/2 ± θ এই ফরম্যাটে ফেলে তোমাকে কি করতে হবে, তোমার এই যে এত বড় অ্যাঙ্গেলটাকে তোমার জানা যে অ্যাঙ্গেলগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোতে নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে। তোমরা জানো কীভাবে করতে হয়, এটা ভালো করে শেখানো হয়েছে আমাদের পেইড ব্যাচের কোর্সগুলোতে। এটাতে এনে তারপর আমরা হচ্ছে মানটা বসিয়ে দেওয়া। তো এটা একটা টাইপ গেল। তারপর হচ্ছে 2 নম্বরে দেখো, tan x = cot 5x হলে x এর মান কত হলে এখানে কি হবে, x এর মান কত, একটা সমীকরণ আর কি। তো x = cot a - cosec a মানে x = cot a - cosec একটা সমীকরণ দেওয়া আছে। যদি a = 2π/3 হয় তবে x কত, এটাও সমীকরণ সমাধান আমরা বলতে পারি। এরপরটা যেটা আছে এটা একটা সমীকরণ সমাধান। তো ছোটোখাটো সমীকরণ সমাধান যেটা তুমি 2-3 মিনিটেই সলভ করতে পারবে, খুব একটা বেশি তোমাকে কষ্ট পোহাতে হবে না। এরকম সমীকরণগুলি কিন্তু আসতে পারে 2 মার্কসের জন্য। তারপর হচ্ছে দেখো, এটাও একটা সমীকরণ, বাট এখানে হচ্ছে থিটার মান নির্ণয় চতুর্ভাগ অনুসারে। থিটাটা কোন চতুর্ভাগে আছে সেটা আইডেন্টিফাই করতে হবে তোমার এই দেওয়া জিনিসটার মাধ্যমে এবং সেখান থেকে তুমি থিটার মানটা বের করতে হবে। তো এটা একটা টাইপ গেল। আর এটাও একটু একটা মান নির্ণয়, তবে এই ক্ষেত্রেও আমাদের কি করা লাগবে, n × π/2 ± θ এই ফরম্যাটে এনে এখানে কিছু টেকনিক আছে, যেমন এটার জন্য একটা টেকনিক আছে, এই অঙ্কটার জন্য একটা টেকনিক আছে, এই অঙ্কটার জন্য একটা টেকনিক আছে, যেটা আমি কিন্তু আমার যে ক্লাসগুলো হয় সিকিউ ক্লাসগুলো আমাদের ব্যাচে, সেগুলোতে কিন্তু আমি খুব সুন্দর মতো টেকনিকগুলো বলেছি। যেমন ধরো এটার মান আসবে কত, এটার মান আসবে 1। তারপরে ধরো এটার মান আসবে কত, এটার মান হচ্ছে 1 জোড়া 2 জোড়া, এটার মান আসবে 2। তারপরে ধরো এটার মান আসবে কত, এটার মান কিন্তু আসবে 0। আমি কিন্তু মুখস্থ বলতে পারি এবং আমার স্টুডেন্টরাও কিন্তু এগুলো বলতে পারে। এমসিকিউতে যদি আসে সময় না পেলেও কিন্তু অ্যান্সার করতে তারা পারবে। তো যদি এই 4টা টাইপের অঙ্ক তুমি যদি ঠিকঠাক মতো বুঝতে পারো এবং ঠিকঠাক মতো সলভ করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে তৈরি হয়, তাহলে কিন্তু ভাইয়া উচ্চতর গণিতে অষ্টম অধ্যায় যে এসকিউ প্যারা তোমাকে দিচ্ছে, এসকিউর প্যারাটা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ বা চিন্তা করছো, সেটা কিন্তু তুমি কমপ্লিটলি মুক্তি পেয়ে যেতে পারো বলে আমার পূর্ণ বিশ্বাস আছে। তো দেরি কেন, তোমরা এগুলো সলভ করে ফেলো। ভাই তো দেখিয়ে দিলাম, এগুলো একটু সলভ করে ফেলো কষ্ট করে। তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।